তারা পাহাড়ের পাথর খুঁড়ে যাচ্ছে প্রতিদিন শেষ মুহূর্তে যখন বের হওয়ার একটু বাকি, তখনই সবকিছু আবার আগের মতো হয়ে যায়। কিন্তু একদিন তারা বলবে, আগে আল্লাহ চাইলে বলিনি, এবার বলছি। তারপর তারা বের হবে আর পুরো দুনিয়ায় ধ্বংস নামাবে। তারা কারা? তারা কি এখনো বেঁচে আছে? তারা কি রাশিয়া বা চীন, না কি তারা অন্য কেউ? আজ আমরা জানবো কোরআন, হাদিস ও ইতিহাসের আলোকে ইয়াজুজ মাজুজের আসল রহস্য। ইয়াজুজ মাজুজ কে? কোরআনে সূরা কাহাফ ও সূরা আম্বিয়াতে ইয়াজুজ মাজুজের উল্লেখ। দুনিয়ার ইতিহাসে দুই ভয়ঙ্কর জাতির নাম ইয়াজুজ ও মাজুজ। তাদের উৎপত্তি আদম আলাইহিস সালাম এর এক সন্তান থেকে। ইবনে কাসির বলেন তারা ইয়াফেস ইবনে নূহ আলাইহিস সালাম এর বংশধর। হাদিসে এসেছে তারা এত বেশি হবে যে প্রতিটি 1000 জনের মধ্যে 999 জন ইয়াজুজ মাজুজ। সহিহ বুখারী। সূরা কাহাফে জুলকারনাইন এর কাহিনী, 3টি যাত্রার বর্ণনা। পূর্ব, পশ্চিম এবং 2 পাহাড়ের মাঝে একটি জাতি পেল যারা ইয়াজুজ মাজুজের হাত থেকে নিরাপদ ছিল না। তারা জুলকারনাইনকে অনুরোধ করল যে তিনি প্রাচীর বানান। তিনি বললেন, তোমরা আমাকে লোহা এনে দাও। লোহা ও তামা গলিয়ে তিনি শক্ত প্রাচীর তৈরি করলেন। এই প্রাচীরের পেছনে এখনো বন্দী আছে। হাদিস থেকে জানা যায় ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে বের হবে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে ফিরে আসবেন তখন আল্লাহ তাদের মুক্তি দেবেন। তারা এত ভয়ঙ্কর হবে যে কোনো বাহিনী তাদের প্রতিহত করতে পারবে না। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ পোকা পাঠাবেন, তাদের ঘাড়ে কামড় দেবে এবং সবাই মারা যাবে। অনেকে বলেন ইয়াজুজ মাজুজ আসলে রাশিয়া, মঙ্গোলিয়ান জাতি বা চীনের প্রাচীন জাতিগুলো হতে পারে। জিনগিস খান এবং হুলাগু খানের আক্রমণের সাথে অনেকে ইয়াজুজ মাজুজকে মিলায়। কেউ বলেন এটি সাইবেরিয়ার বরফের লুকানো জাতি, কেউ আবার বলেন এটি ভিন্ন এক রূপ, প্রযুক্তি নির্ভর ধ্বংসকারী জাতি যারা আজকের দিনে সৃষ্টি হচ্ছে। গবেষকরা বলেন হয়তো হিমালয়ের গভীর পাহাড়ে বা ককেশাস অঞ্চলে তারা বন্দী। গেট অফ গেহেন্না নামে তুর্কমেনিস্তানে রয়েছে একটি আগুনে পুড়তে থাকা গর্ত। অনেকে একে ইয়াজুজ মাজুজের বন্দী দশার ইঙ্গিত মনে করেন। ইসলামিক দৃষ্টিকোণে স্থান নয় বরং সময়ই আসল ব্যাপার। যখন আল্লাহ চাইবেন তখন তারা বের হবে। আজকের দুনিয়ার কিছু সিস্টেম, শক্তি, জাতিগোষ্ঠী ও আগ্রাসী নীতি, অনেকেই তা ইয়াজুজ মাজুজের ভবিষ্যৎ ইঙ্গিত বলে ব্যাখ্যা করেন। জেনেটিক পরিবর্তন, মানব কপি, এআই, এসব কি তাদের আগমনের প্রস্তুতি? হাদিসে বলে ইয়াজুজ মাজুজ আল্লাহর ইচ্ছায় আসবে। মানুষকে ভয় নয় বরং ঈমান শক্ত করা জরুরি। আল্লাহ বলেন, তোমরা আমার সাহায্য চাও ধৈর্য ও নামাজের মাধ্যমে। আমাদের জানা দরকার, বিশ্বাস করা দরকার এবং প্রস্তুত থাকা দরকার। শেষ কথায় তারা আসবেই, কিন্তু তারা যদি তোমার ঈমান না নিতে পারে তবে তুমি জয়ী। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আরো এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।